আয় তিন পাত্তি খেলি আয়। এখানে ভাদ্রের কড়া রোদ আছে, ভ্যাপসা একটা গরম আছে, রাস্তার মাঝখানে কুকুরের সঙ্গম আছে। তা থাক, তাতে আমার কি? মৃত্যু, আয় তিন পাত্তি খেলি আয়। তিন পাত্তি খেলে মৃত্যুকে আর জয় করা হলো না এই প্রবীণ অভিনেতার। ডেড বডি নিয়ে যাবার গাড়ি আছে, শ্বেত পদ্মের মালা আছে, অগরু গন্ধ আছে, ক প্যাকেট ধূপকাঠি আছে। টানা 40 দিনের লড়াই শেষ। দুটো তুলসী পাতা আছে, এক টুকরো গীতা আছে, বলো হরি হরি বল ধ্বনি আছে, ফ্যাচাত ফ্যাচাত কান্নার সিম্ফনি আছে। সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন তিনি। এহেন এক উজ্জ্বল নক্ষত্রের সমাপতন মেনে নেওয়া সহজ নয়। এই মহান অভিনেতা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সকলেই প্রার্থনা করেছেন তার সুস্থতার জন্য, যদিও সব চেষ্টাই বৃথা করে চলে গেলেন অমৃত লোকে। এই কিংবদন্তি রেখে গেলেন হাজারো স্মৃতি, আর সেই স্মৃতি মেদুরতায় অনেকের চোখের কোণে জল। মৃত্যু, আয় তো আয়, এখন আমরা জমিয়ে তিন পাত্তি খেলি আয়। শুটিংয়ের সৌজন্যে বহুবার তিনি পা রেখেছেন বোলপুরে। সম্প্রতি পোস্ত সিনেমার শুটিং চলাকালীন বেশ কয়েকদিন বোলপুরে কাটিয়েছেন তিনি। আর তাই বোলপুরের সঙ্গে যোগাযোগ ছিল তার নিবিড়। এরকমই একদিন উনি আমাকে বললেন যে চলো আজকে একটা সিনেমা এসছে লাগান, তো দেখে আসি সিনেমাটা। তো এরকম দুপুর বা বিকেলবেলা আমার মনে আছে গীতাঞ্জলিতে আলো পড়ে আসছে, এরকম সময় ওই টুরিস্ট লজ থেকে সৌমিত্রদার সাথে রিক্সা করে আমি গিয়ে গীতাঞ্জলি সিনেমা হলে সেই সিনেমা দেখেছিলাম, এবং খুবই আমার স্মৃতিতে সেটা উজ্জ্বল। কারণ অনেক লোক ওকে দেখে এগিয়ে এসেছিল, কথা বলছিল, এবং তারা ভাবেনি যে সৌমিত্র চট্টোপাধ্যায়। দেখুন, একজন বর্ষিয়ান অভিনেতার সঙ্গে কয়েকটা দিন সময় কাটানো আমাদের মতো নবীন শিল্পীদের কাছে একটা খুব বড় পাওনা। এমনি একটা বাংলায় কথা আছে, দেখুন, যে মুখ হলো মনের আয়না। সৌমিত্রবাবুর মুখ যেমন, ওনার মনও ঠিক সেরকম। আমরা সহশিল্পী হিসেবে কাজ করছিলাম, খুব অল্প চরিত্রেই ছিলাম একটি সিনেমাতে, কিন্তু কোনো দিন কোনো এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমরা জুনিয়র আর্টিস্ট, উনি সিনিয়র আর্টিস্ট, উনি আমাদেরকে সেই চোখে দেখছেন, এমন একেবারের জন্যও মনে হয়নি। বরং খুব স্নেহের সঙ্গে কাছে ডেকে নিয়েছেন, কথা বলেছেন। খুব মনে পড়ে টালিগঞ্জের এনটি স্টুডিওতে উনি যে ঘরটাতে থাকতেন, ঠিক তার পাশের ঘরটিতেই আমাকে থাকতে দেওয়া হয়েছিল। শান্তিনিকেতনের সঙ্গে তার সম্পর্ক নিবিড় ছিল। এছাড়াও আরেকটি সমাবর্তন 2012 সালে তিনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। আমাদের আগের উপাচার্য যিনি ছিলেন সুশান্ত দত্তগুপ্ত, তার সময় ওইটাও আমরা দেখেছি। যদি বলি বিশ্বভারতীর সঙ্গে আইনত সম্পর্ক কি, তাহলে এইটুকুর বাইরে আর কিছু বলা যাবে না। তবে একজন কবি সাহিত্যিক যিনি, তার তো শান্তিনিকেতনের সম্পর্ক থাকবেই। আমি রবীন্দ্র ভবনে থাকাকালীন তাকে কয়েকবার লাইব্রেরি এবং আর্কাইভসের জন্য আসতে দেখেছিলাম। খোয়াই নদী তার আপন বেগে বহমান, লাল মাটি রাস্তা আর সোনা ঝুরির বন সব রয়ে যাবে তার আপন খেয়ালে। শুধু কালের নিয়মে শেষ হয়ে যাবে মানব জীবন, থেকে যাবে মানব জীবনেরই কর্মকাণ্ড, যে কর্মকৃতির নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যু, আয় তো আয়, এখন আমরা জমিয়ে তিন পাত্তি খেলি আয়। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, বোলপুর।